সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। 2024-এ কোটা সংস্কার আন্দোলনে তরুণরা নামলে শুরু থেকেই সরকারের দমন চেষ্টা স্পষ্ট হতে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এতে দেশ জুড়ে নিহত হয় 1400-র বেশি মানুষ। লক্ষ্য অর্জনে আন্দোলনকারীরা কোনো বাধাকেই পরোয়া করেনি। আমাদের দাবি নিয়ে এসেছে, এখন সেটা হাইকোর্টের কাছে এটা আমাদের শুধু আর্জি। 18-র যে পরিপত্রটা ওটা আমরা বহাল চাচ্ছি, এটাই আমাদের একমাত্র দাবি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের মুখোমুখি হয়। বলেন, আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। জুলাই 2 বছর পূর্তি হয়েছে, আর এই সময় সুষ্ঠু বিচার নিশ্চিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। 2 বছর পূর্তিতে যখন আমরা এখনো সেই শোকে আছি, এতগুলো রক্ত ঝরেছে, এতগুলো মৃত্যু হয়েছে, এই পরিবারগুলো শোকাহত আছে, সেটা অবশ্যই আমরা তো চাই যে একটা সুষ্ঠু বিচার হোক এবং সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে চলমান থাকে। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।